তাহলে বলা যায় যে তোমার দাদুর একটা মানে গানের প্রতি যে ন্যাক বা গানের প্রতি যে ভালোবাসা সেটা অনেকটাই তোমার মধ্যে এসে পৌঁছেছে। জিনগত বৈশিষ্ট্য বলতে পারে, বাবাও একটা গাইডেন্স পাচ্ছ, এটা খুব ভালো লাগলো। প্রতিকূলতা আছে, চূড়ান্ত অভাব তুমি দেখতে পাচ্ছ, অভাবের জন্য তুমি অনেক কিছু শিখতে পারছো না, হয়তো আরো 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 গাইডেন্স পেলে আরো ভালো জায়গায় তুমি পৌঁছতে। তো ভবিষ্যতে তুমি এখন 12-এ পড়ছো, ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়তে চাচ্ছ বা কি নিয়ে চলতে চাচ্ছ, ব্যয় হতে চাইছো? আমি ভবিষ্যতে মিউজিক নিয়ে পড়তে চাই, আর আমার ইচ্ছা যে আমি বিশ্বভারতীতে পড়বো মিউজিক নিয়ে। আর আমার একটাই লক্ষ্য যে আমি আমার বাবা মার নামটা উঁচু করবো, আমার বাবা মাকে যদি সবাই সম্মান করে আমার দ্বারা। কিন্তু আমি চাই আমার বাবা মা আমাকে জানার আগে আমার বাবা মাকে সবাই জানুক। আচ্ছা, এটাই আমার লক্ষ্য যে আমি, আমার বাবা মারও খুব ইচ্ছুক যে আমি সিঙ্গার হই, কিন্তু আমার গান যদি ভালো লাগে সবারই তবেই আমি আগাতে পারবো সোশ্যাল মিডিয়ায়। এই যে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো, কালী পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে হয়, তুমি কি, তোমাকে সেখানে ডাকা হয়? তুমি কি কোনো প্রোগ্রাম করেছো এরকম? না, ওখানে আমাকে ডাকা হয় না। আমি অনেকেই দেখি মঞ্চের মধ্যে গান করতে, আমারও ইচ্ছুক করে যদি আমাকে কেউ ডাকে, কিন্তু আমাকে কোনোদিনও কেউ ডাকা হয়নি। মানে তোমার এত সুন্দর কণ্ঠ, এত সুরে, কিন্তু আশা করব যে যারা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির আয়োজন করে থাকেন, বিশেষ করে শীতকাল আসছে, প্রচুর জায়গায় প্রচুর প্রোগ্রাম হবে। আমি এই সোশ্যাল মিডিয়ার মারফত সবার কাছে অনুরোধ রাখছি, সবাইকে রেশমাকে একটা সুযোগ দিন অন স্টেজ, শুনি একবার ওকে। আমরা তো অনেকের গান শুনছি, নানান আর্টিস্ট উঠে আসছে, আর একটা কথা বারবার করে বলি, আমি সবাইকে বলি, সোশ্যাল মিডিয়াতে বলছি, আপনাদেরও বলছি, নতুন প্রজন্মকে সুযোগ দিন। আমি বলছি নতুন প্রজন্মকে সুযোগ দিন, ওরা এগিয়ে আসুক। তাই যারা আমাদের বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জার আছে, বা যারা আয়োজক সংস্থা এবং যারা বিভিন্ন প্রথিতযশা শিল্পী জলপাইগুড়িতে আছেন, বিভিন্ন জায়গায় মঞ্চ করেন, তাদের কাছে আমি করজোরে অনুরোধ রাখছি যে রেশমাকে একটা সুযোগ দিন। ওর বাড়ি, ও বলল কামারপাড়ায়, ওই কোর্টে, আমাদের যে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত, তার ঠিক পেছন দিকে যে এলাকাটা আছে, ওইখানে অনেকেই থাকে, দেখবেন একটা মুসলিম কমিউনিটি থাকে সেখানটাতে, সেখানেই ওর বাড়ি। ওখানে গিয়ে বললেই তো হবে না যে রেশমার বাড়ি কোথাও। তো বাবার নামটা বলো। আমার বাবার নাম হচ্ছে হামিদার রহমান। হামিদার রহমান বাবার নাম? বাবা ওই শিল্পী টেইলার্সে কাজ করেন। আচ্ছা, সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন, একটা সুযোগ দিন। আশা করব ও আশাহত করবে না, কারণ এত সুন্দর কণ্ঠ, আমি ওর গান নিজে শুনেছি। আচ্ছা, আর হচ্ছে করোনাভ্যালি রোটারি ক্লাবের পক্ষ থেকে তো একটা সামান্য সহযোগিতা তুমি পেয়েছো, এটা সত্যি খুব ভালো লাগলো। আর কোন সংস্থা থেকে তোমাকে কোনো সহযোগিতা করা হয়েছে আর্থিক দিক থেকে বা অন্য কোনো ভাবে? না, এটাই আমার প্রথম। এটাই প্রথম? আর কেউ তোমাকে কোনো সহযোগিতা করেন? আচ্ছা, কারণ বিভিন্ন সংস্থা জলপাইগুড়িতে বিভিন্ন ভাবে কাজ করছেন, অনেক হেল্পফুল মানুষ আছেন। তুমিও তো একটা মানুষকে দেখেছো যে কিছু মানুষকে যারা তোমার গানটাকে থামাতে চেয়েছিল, মানে কণ্ঠটাকে রুদ্ধ করতে চেয়েছিল, আবার কিছু মানুষ আছেন যারা এখনো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের কাছে অনুরোধ রাখবো রেশমার পাশে এসে দাঁড়ান। তো অনেক কথা বলো, অনেক কথা আমি বলে ফেললাম, আরেকটা গান যদি শুনতে পারি তোমার কাছ থেকে। जाने की जिद ना करो, जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, बैठे रहो।
মোহিত হয়ে গেলাম শুনছিলাম তোমার গান গজল। গজল তুমি এখন শিখছো? হ্যাঁ। ম্যাডামের কাছে শিখছো? হ্যাঁ। আচ্ছা, তো গজল কি হারমোনিয়ামে প্র্যাকটিস করছো? আমি তানপুরায় প্র্যাকটিস করি আর তারপর ম্যামের বাড়িতে আছেন? হ্যাঁ। আচ্ছা, তানপুরা আমার ফোনের মধ্যে ডাউনলোড করা ডাউনলোড করে আছে আছে। একটা। ওই অ্যাপটা দিয়ে আমি বাড়িতে প্র্যাকটিস করি আর ম্যাম বাড়িতে তানপুরা আছে। আর আরেকটা প্রশ্ন, যে গানের সঙ্গে তো তবলার একটা মারাত্মক যোগাযোগ, তো যারা গান শেখে তাদের তবলচি থাকে, তোমার তবলচি? আমার কিছু নেই, হারমোনিয়ামই শুধু আছে আমার। হারমোনিয়ামে প্র্যাকটিস করো? হ্যাঁ, সব আর কিছু। ম্যামের ওখানে গেলে তবলচি পাও? হ্যাঁ, ম্যামের ওখানে সব আছে। বাড়িতে কোনো তবলচি তো আর আসছে না? আচ্ছা, আর পড়াশোনা করতে কেমন লাগে? পড়াশোনা করতে ভালো লাগে, আমার খুবই ভালো। আমি চাই যে আমি পড়াশোনা থেকেও আমি অনেক কিছু মানে অনেক বড় হতে চাই, পড়াশোনা করেও আমি গান করে, আমি দুটোই আমার জীবনের লক্ষ্য আচ্ছা। যে আমি দুটো দিয়ে আগাবো। দুটো দেখো, শান্তিনিকেতনে কিন্তু চান্স পেতে গেলে মার্কসটা একটা দেখে, হ্যাঁ। এই জন্য বলছি। তো শান্তিনিকেতনে তুমি ইচ্ছা হচ্ছে যে ওখান থেকে তুমি গান নিয়ে পড়বে, হ্যাঁ। তারপরে তুমি সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ। আর জলপাইগুড়িতে এই গানের পরিবেশ, গানের শ্রোতা, তুমি তো দেখছো বিভিন্ন অনুষ্ঠান, হয়তো মঞ্চে ওঠোনি, হ্যাঁ। কিন্তু কি মনে হয় জলপাইগুড়িতে থেকে গানের চর্চা বা গানের এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? তোমার কি ব্যক্তিগত মত? হ্যাঁ, আমার মনে হয় এখান থেকেও সম্ভব হবে। সবাইকে নিজের মনের মধ্যে বিশ্বাস রাখতে হয় যে তুমিও চেষ্টা করলে তুমিও পারবে। আচ্ছা, মানে এই জায়গা থেকেও সে উঠে আসতে পারবে। হ্যাঁ। আর স্কুলের যে আঙ্গিক বলবো, সেন্ট্রাল গার্লসে তুমি কোনো অনুষ্ঠান করেছিলে যখন পড়তে? না, আমি কোনোদিন করিনি। তখন গানের প্রতি ব্যাপারটা আসেনি? গানের প্রতি আমি তখন গান শিখতাম না। আচ্ছা। আর যখন আমি সিলেবাসে 9 আমি শেষের দিকে ঢুকিয়েছিলাম, যেহেতু মিউজিক স্কুলে, তার জন্য তখন তো লকডাউনের জন্য স্কুল বন্ধই ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমরা কোনোদিন আর সিলেবাসে হয়নি। আর এখন যে স্কুলে পড়ছো গভর্নমেন্ট গার্লস, সেখানে প্রোগ্রাম করছো তুমি? হ্যাঁ, আমি প্রোগ্রাম করি, যে LIC অফিসে যে প্রোগ্রাম হয় বাইরে, আমি ওখানে নাম দিই। আচ্ছা। ওখানে সবাই করে, ওখানে আমিও করি। কোনো কম্পিটিশনে গিয়েছো তুমি এর মধ্যে? না, কোনো competition কম্পিটিশনে নাম দেবে? আচ্ছা, ঠিকই আছে, তোমার লক্ষ্য পূরণ হোক সেভাবে আমরা চাইবো। আর এখন তোমার বাড়ির আশপাশের বা বিভিন্ন জায়গা থেকে যে চাপগুলো আসতো, সেটা নিশ্চয়ই আসছে না এখন আর? না, এখন আসছে না। এখন সবাই চাচ্ছে যে আমি এখন খুব ভালো গান করি। এখন আমাকে আমার পাড়াতেও সবাই সাপোর্ট করে। এখন আমাকে সবাই বলে যে তুই আরো ভালো করে গান কর। আমাকে মানে এখন সবাই বলে যে তুই আরো এগিয়ে যা, আরো এগিয়ে যা। এখন আমাকে সবাই সাপোর্ট করে। আচ্ছা, আর এটাও চাইবো যে সোশ্যাল মিডিয়ায় আজকে ওর সঙ্গে কথা বলাটা আমি রেকর্ড করে পোস্ট করছি, যে যারা যারা ওকে শুনছেন বা এই ভিডিওটি দেখছেন, আপনারা ওকে সুযোগ দিন। জলপাইগুড়িতে অনেক অনুষ্ঠান হয়, অনেক জায়গায় হয়, তো সেক্ষেত্রে নতুন প্রজন্মের মধ্যে ও উঠে আসছে। রেশমা দুর্দান্ত কণ্ঠ, আপনারা শুনলেন। তো চাইবো যে বিভিন্ন অনুষ্ঠানগুলিতে ওকে একবার ডাকুন, অন্তত একটা গান ও করুক, তারপরে ভালো লাগলে নিশ্চয়ই পরের গানগুলো করবে ও। আর তুমি কি ট্র্যাকে প্র্যাকটিস করো? না, আমি ট্র্যাকে প্র্যাকটিস করিনি। আমি একদিন করছিলাম ওটাতে, তো আমার ম্যাম বলছিল কি আগে প্র্যাকটিস কর, ধীরে ধীরে হয়ে যাবে। আচ্ছা, তো আমাকে চেষ্টা করে। আমার যে ম্যাম, উনি আমাকে খুব ভালো গাইড করেন, আমাকে খুব সাপোর্ট করেন। আচ্ছা। আজকে যে আমি এত দূরে আসতে পেরেছি, সেটা হচ্ছে আমার ম্যামের জন্য আর স্যারের জন্য। আমি এনার দুজনের অনেক সম্মান করি, আর এনাদের জন্যই আজকে আমি এত দূরে আসতে পেরেছি। আর আমি বিশ্বভারতীর ব্যাপারে কিছু জানতাম না, এটা আমার ম্যাম আমাকে বলেছিলেন যে তুমি বিশ্বভারতীতে পড়বা মিউজিক নিয়ে। আমার ম্যামও বিশ্বভারতীতেই পড়াশোনা করেছে। ওখান থেকে পড়াশোনা করেছে? আচ্ছা, নিশ্চয়ই তুমি বিশ্বভারতীতে পড়বে এবং নিশ্চয়ই তুমি অনেক দূর এগিয়ে যাবে। তো শেষ করার আগে তোমার কাছ থেকে আমি আরেকটা গান শুনবো আর কি।